শেখ হাসিনা কি তার ডাক্তার? দীর্ঘ 16 বছর কি শেখ হাসিনা তার বেডে এসে ডাক্তারি করেছে নাকি? দেখা করতে পারে, হাসিনার সাথে মিটিং করতে পারে, তার মানে অসুস্থতা তার একটা নাটক। আজকে আমরা এখানে অনশনে বসেছি আওয়ামী ফ্যাসিস্ট এবং আওয়ামী সন্ত্রাসী শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ এবং দ্রুত গ্রেফতারের দাবিতে। কারণ দীর্ঘ 16 বছর আওয়ামী লীগের যে ফ্যাসিজম ছিল, গুম খুনের রাজত্ব ছিল, এই সম্পূর্ণ টিকিয়ে রেখেছিল এই চুপ্পুদের মতো আওয়ামী সন্ত্রাসীরা, যারা বঙ্গভবনের মতো পবিত্র জায়গায় বসে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র ক্রমাগত করে গেছে এবং জুলাইয়ের পরেও জুলাই গণহত্যার খুনি হিসেবে সে বঙ্গভবনে বসে তার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় সে তার প্রভাব বিস্তার করেছে। তো এখন যেহেতু প্রমাণিত হয়েছে এই চোর দীর্ঘ সময় বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে, স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করেছে, সেজন্য তাকে আজকে রাতের ভিতর অপসারণ এবং গ্রেফতার করতে হবে। কারণ জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের মাধ্যমে এই চুপ্পু যে কাজগুলো করেছে সেগুলো হচ্ছে বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা ছিল যে জুলাইয়ের কেন্দ্রিক একটা রাষ্ট্র হবে, যে রাষ্ট্রে বৈষম্য থাকবে না, যে রাষ্ট্রে আওয়ামী লীগের রাজনীতির কবর রচনা হবে, তার বিপরীতে চুপ্পু কাজ করেছে। এবং এখন পর্যন্ত বাংলাদেশে যতগুলো সরকার বিরোধী আন্দোলন হয়েছে, জুলাইয়ের পর যতগুলো আন্দোলন হয়েছে, এ সকল আন্দোলনে আওয়ামী লীগের অনুপ্রবেশ ঘটেছে এই চুপ্পুর মতো ব্যক্তিদের ফান্ডিংয়ের মাধ্যমে। সুতরাং প্রমাণিত হয়েছে চুপ্পু আওয়ামী লীগের পৃষ্ঠপোষক এবং এই বর্তমান বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। সুতরাং আমি মনে করি মঞ্চ 24 মনে করে আজকে রাতে যদি তাকে গ্রেফতার করা যায়, তবেই বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা যে হুমকির মুখে আছে তা থেকে বাঁচতে পারবে। কারণ সে যদি পদত্যাগের পর সেফ এক্সিট পেয়ে যায়, তাহলে কিন্তু সে যে তথ্য প্রচার করেছে, সে যে দেশের মানবতা বিরোধী অপরাধের পৃষ্ঠপোষকতা করে খুন করেছে, তার কিন্তু কোনো ধরনের বিচার হবে না। সেজন্য কোনো সেফ এক্সিট নয়, আজকে রাতে তাকে গ্রেফতার করতে হবে এবং গ্রেফতার করে তাকে বিচারের মুখোমুখি করতে হবে। পাশাপাশি আমরা বর্তমান সরকারকে অনুরোধ করব, এই সরকার যেন রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ একটা জায়গায় দেশপ্রেমিক ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের পরীক্ষিত সৈনিক জাতীয়তাবাদী দল থেকে কাউকে রাষ্ট্রপতির পদে বসায়, যিনি জামাত, বিএনপি, এনসিপি, গণ অধিকার পরিষদ প্রত্যেকটি দলকে ফ্যাসিবাদ বিরোধী দল হিসেবে মূল্যায়ন করে বাংলাদেশ পুনর্গঠনে একসাথে কাজ করতে পারবে। তাছাড়া যদি কোনো সুশীল অথবা রাজনীতিতে অনভিজ্ঞ কাউকে রাষ্ট্রপতি দেওয়া হয়, আমি মনে করি এই সরকারের জন্য সেটা হুমকি হবে। এবং রাষ্ট্রপতিকে পদত্যাগ করানো নয়, বরং পদত্যাগ করতে বাধ্য করতে হবে আজকে রাতের মধ্যে, এবং গ্রেফতার করে সরকার আজকে রাতে জানাবে যে তাকে কোন প্রক্রিয়ার মাধ্যমে বিচারের মুখোমুখি করা হবে। কারণ আপনি জানেন যে যদি আমরা চুপ্পুকে আজকে ছেড়ে দেই, তাহলে কিন্তু ঠিক হাসিনার বিচার যেভাবে একটা অনিশ্চয়তার ভিতর দিয়ে যাচ্ছে, ঠিক একই কাজ হবে। আমরা চাই না যে আমার রক্তের উপর দিয়ে গঠিত এই সরকার কোনোভাবেই জুলাইয়ের খুনিদেরকে ছেড়ে দিক। কারণ খুনিরা যদি আবারও সেফ এক্সিট নেই, এদেশে কিন্তু বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে না। তো তারেক রহমান জনগণের সরকার, জনতার সরকার, সুতরাং তিনি যদি কোনোভাবেই চুপ্পুকে সেফ এক্সিট দেন, আমি মনে করি তিনি জুলাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করবেন। আমরা আশা রাখছি আজকে রাতেই চুপ্পুর অপসারণ হবে এবং আজকে রাতেই সে গ্রেফতার হবে। গ্রেফতার যদি না করা হয়, আমরা নিরাপত্তার খাতিরে হয়তো আমরা রাতে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবো, কিন্তু আগামীকাল থেকে আমাদের অনশন এবং গ্রেফতার না করলে আমরা বঙ্গভবন ঘেরাও করব। কারণ আমরা কোনোভাবেই এই রাষ্ট্রকে বিপদগ্রস্ত হতে দিতে পারি না, কোনোভাবেই এই রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে আমার বাংলাদেশ চলতে পারে না। সুতরাং যে কোনো মূল্যে তাকে গ্রেফতার করতে হবে। আমাদের দফা দাবি একটাই, চুপ্পুকে গ্রেফতার, চুপ্পুকে বিচার। আমার কথা হচ্ছে, যদি অসুস্থই হতো তাহলে শেখ হাসিনা কি তার ডাক্তার? দীর্ঘ 16 বছর কি শেখ হাসিনা তার বেডে এসে ডাক্তারি করেছে নাকি? তাহলে হাসিনার সাথে যেহেতু সে দেখা করতে পারে, হাসিনার সাথে মিটিং করতে পারে, তার মানে অসুস্থতা তার একটা নাটক। যেন তাকে গ্রেফতার করা না হয়, তাকে যেন রাজনৈতিক সমঝোতার মাধ্যমে কোনো একটা সেফ এক্সিট দেওয়া হয়। আমরা তারেক রহমানকে বলবো, 1/11 সময় আপনার মেরুদণ্ড ভাঙা হয়েছিল, তখন কিন্তু এই চুপ্পুরা আপনার এবং আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আইনি সকল পদক্ষেপ নিয়েছে। দুদকে থেকে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তিনি একটি কলঙ্কজনক একটি মামলা তৈরি করেছিল। সুতরাং তারেক রহমানকে হত্যা চেষ্টাকারী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চরিত্র হননকারী এই চুপ্পুকে আজকে রাতের ভিতর গ্রেফতার করলে তারেক রহমান কিন্তু বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য হবেন। তাছাড়া কোনোভাবেই আমি মনে করি না এই সরকার নিরাপদ থাকবে। এবং আমরা আমাদের এই জায়গা থেকে, আমাদের যে ভাই বোনেরা আজকে অনশনে বসেছেন, প্রত্যেকেই কিন্তু জনগণের জায়গা থেকে তারেক রহমানকে নিরাপদ রাখার জন্য এই অনশনে বসেছেন। তারেক রহমান যদি ভুল করেন, করুণ পরিণতি বরণ করতে হবে। এবং এই রাষ্ট্রপতি যদি চলে যায়, আপনি দেখেন আগামীকাল জামাত এনসিপি কড়া আন্দোলনের দিকে যাবে, তখন রাজনৈতিক পরিবেশ কিন্তু অস্থিতিশীল হবে, এই সরকার কিন্তু ঝুঁকিতে পড়ে যাবে।
আমি চাই আজকে রাতে গ্রেফতার করেন, এই সরকার নিরাপদ হবে। এর বাহিরে কিছু করলে আমাদের যদি কোনো কিছু হয়ে যায়, তারেক রহমান কিন্তু এটার দায় নিতে হবে তারেক রহমানকে। সেজন্য যে কোনো মূল্যে দ্রুত সময়ের ভিতর আজকে রাতের ভিতরে গ্রেফতার করেন, বিচারের মুখোমুখি করেন, অন্যথায় আগামীকাল থেকে এই সরকারকে চরম আন্দোলনের মুখোমুখি হতে হবে এবং এই আন্দোলন কিন্তু যে কোনো দিকে যেতে পারে। অনুরোধ করব, আওয়ামী সন্ত্রাসী দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ জঙ্গি সংগঠন আওয়ামী লীগের এজেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে আজকে রাতের ভিতর গ্রেফতার করবেন এবং জনগণের যে দাবি, জনগণের যে আকাঙ্ক্ষা, সেটা আপনি পূরণ করবেন। তাছাড়া আমরা কিন্তু এই জায়গা থেকে সরে যাব না, আমরা আমাদের আন্দোলন অব্যাহত থাকবো। এই লড়াইয়ের পথে আমরা নিজেদের জীবন দিতে পারি, কিন্তু কোনোভাবে কোনো সন্ত্রাসীকে মুক্ত বাতাসে রেখে তারেক রহমানের সরকারকে অনিরাপদ করতে পারি না। জান যেতে পারে, আমরা আপোষ করতে পারি না। ইনকিলাব জিন্দাবাদ।